হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা কথা বলবো জেনসেন্স ইনইকুয়ালিটি নিয়ে। ওকে, তো প্রিভিয়াসলি আমি আসলে কনভেক্স ফাংশন কি, নন কনভেক্স কি, তারপর সেখানে গ্লোবাল ম্যাক্সিমা, লোকাল ম্যাক্সিমা, গ্লোবাল মিনিমা, লোকাল মিনিমা, শ্যাডেল পয়েন্ট, আমি সব কিছু নিয়ে আলোচনা করছিলাম। তো ওইটা ছিল আসলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। বাট এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব একটা ফাংশন, সেটা হতে পারে এক্সের ফাংশন বা ওয়াইয়ের ফাংশন, হাওবার সেটা আসলে কনভেক্স নাকি নন কনভেক্স। এটা বোঝার জন্য প্রায় ৭ বা ৮ প্রকারের ওয়ে আছে, যে কোনোভাবে আপনি বুঝতে পারেন। তার মধ্যে ওয়ান অফ দেম হইতেছে মূলত জেনসেন্স ইনইকুয়ালিটি। এখন আপনি হেসেন ম্যাট্রিক্স দিয়েও দেখতে পারেন। হেসেন ম্যাট্রিক্স হচ্ছে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, সেই ম্যাট্রিক্সের মাধ্যমেও আমরা দেখতে পারি। বাট এখন দেখেন, যদি মানে জেনসেন যে কথাটা বলছে যে যদি একটা ফাংশন কনভেক্স হয় তাহলে অবশ্যই এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করতে হবে। এই ইনইকুয়ালিটি আসলে উনি ইন্ট্রোডিউস করছে, তো এটাকে স্যাটিসফাই করলেই মূলত সেই ফাংশনটা হবে কি কনভেক্স ফাংশন। আর যদি এটাকে স্যাটিসফাই না করে তাহলে সেটা কনভেক্স হবে না, সেটা হবে নন কনভেক্স। এখন দেখেন উনি যে কথাটা বলছে সেটা হচ্ছে যে মূলত মিক্সার অফ এক্স অ্যান্ড ওয়াই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে যদি আপনি ইভালুয়েট করেন সেটা অলওয়েজ মিক্সার অফ ফাংশন ভ্যালু অ্যাট এক্স অ্যান্ড ওয়াই এর থেকে এটা ছোট হবে। তার মানে এই ডান দিকের এই টার্মটুকু অলওয়েজ বড় হবে কার থেকে, লেফট সাইডের থেকে। অলওয়েজ বড় হইতে পারে অথবা ইকুয়ালও হইতে পারে, বাট কখনোই ছোট হবে না। যদি ডান দিকের এই টার্মটুকু ছোট হয় তার মানে সেটা আসলে কনভেক্স না, নন কনভেক্স। ওকে, তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি ব্যাপারগুলো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই ল্যামডাও কিন্তু হচ্ছে আইগেন ভ্যালু। ওকে, আইগেন ভ্যালু আই বিলিভ আপনারা অলরেডি জানেন আইগেন ভ্যালু কী, কারণ প্রিভিয়াস ভিডিওতে আমি এটা আলোচনা করছিলাম। তো দেখেন, আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এটা একটা ফাংশন। এই ফাংশনটা আসলে কনভেক্স নাকি নন কনভেক্স, এটা আমরা বুঝবো কীভাবে? এটা আমরা এই জেনসেন ইনইকুয়ালিটির মাধ্যমে আমরা দেখি যেটা আসলে কনভেক্স নাকি নন কনভেক্স। এখন এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা এখানে তো একটা ফাংশন নিচ্ছি এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা নিয়ে দেখতে পারি, কিন্তু ব্যাপার হইতেছে যে আমরা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে যখন দেখব সেখানেও দেখবেন বিভিন্ন রকমের কস্ট ফাংশন আছে, যেমন এমএসসি, এমএই। এটা ছাড়াও আপনি বিভিন্ন রকমের ফাংশন পাবেন। হ্যাঁ, তো এই যে ইভালুয়েশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ফাংশন নিয়ে কাজ করি, তো এই ফাংশনগুলোও আসলে কনভেক্স নাকি নন কনভেক্স সেটাও কিন্তু আমরা এভাবে বের করতে পারবো। ওকে, তো দেখেন আমরা নর্মালি এক্স স্কোয়ার, হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এক্সের একটা ফাংশন এক্স স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ারকে আমরা দেখবো সেটা কনভেক্স নাকি নন কনভেক্স। এখন দেখেন, আমরা এর যদি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ বের করি তাহলে কিন্তু আমরা একবারে বের করতে পারতেছি, কিন্তু সেটা কিন্তু তাহলে আমরা এই জেনসেন ইনইকুয়ালিটির মাধ্যমে প্রুভ করলাম না। আমরা এটা নর্মালি হেসেন ম্যাট্রিক্সের মাধ্যমে দেখতে পারি, সেটা পরবর্তীতে আমরা গিয়ে দেখব। এখন আমরা যদি এই জেনসেন ইনইকুয়ালিটির মাধ্যমে সেটা আমরা দেখি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের জাস্ট এক্সের একটা ভ্যালু ধরি। ফর এক্সাম্পল আমি এক্সের ভ্যালু 1 অ্যাসাইন করলাম, ওয়াইয়ের ভ্যালু আমি 3 অ্যাসাইন করলাম। এখন দেখেন, আমি যদি ল্যামডা একটা ভ্যালু আমি ধরলাম 0.5, হ্যাঁ, আপনি যে কোনো ভ্যালু ধরতে পারেন। তো ধরার পরে আমরা যদি ক্যালকুলেট করি, আমরা যদি লেফট সাইডটাকে ক্যালকুলেট করি, ফর এক্সাম্পল আমি লেফট সাইডটা করি তারপর রাইট সাইড করতেছি। তো আমি যদি লেফট হ্যান্ড সাইড করি লাইক ফাংশন অফ ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই। ওকে, আচ্ছা দেখেন রাইট সাইডে কিন্তু আলটিমেটলি এইটাই আছে। হ্যাঁ, এই যে ফাংশনের ভিতরে যে ভ্যালু, এটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। জাস্ট কি হয়েছে, এটা যে পুরাটা একটা ফাংশন আর এখানে এই পার্টটুকুকে আলাদা করা হয়েছে, ল্যামডা ফাংশন অফ এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ফাংশন অফ ওয়াই। বাট এখানে নতুন কিছু কিন্তু অ্যাড করা হয় নাই। ওকে, জাস্ট সেপারেট করা হয়েছে আর কি, এফ অফ ওয়াই, এফ অফ এক্স। এখন দেখেন, আমরা যদি লেফট সাইডটা ক্যালকুলেট করি, মানে এই পার্ট টু ক্যালকুলেট করি, তাহলে কি দেখতে পারবো? এখানে ল্যামডার ভ্যালু অ্যাসাইন করেন আপনি 0.5, আর এক্সের ভ্যালু আপনি তো বসাইতেছেন এখান থেকে 1, তারপর 0.5 মানে 1 মাইনাস 0.5 আলটিমেটলি 0.5ই আসবে। আর ওয়াইয়ের ভ্যালু কত আছে এখানে 3। ওকে, আপনি যদি এটা ক্যালকুলেট করেন তারপর তাহলে এফ অফ 2 আসতেছে। ওকে, তার মানে ভেতরে আসতেছে কত, এফ অফ 2। তো এখানে আমরা কোন ফাংশনের জন্য চেক করতেছি, আমরা চেক করতেছি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। তার মানে এফ অফ 2 যদি হয় তার মানে কি, এক্সের ভ্যালু 2 যদি বসান আপনি তাহলে কত আসবে, এখানে এক্সের ভ্যালু যদি 2 বসান তাহলে কি 4 আসবে না? 4 আসতেছে। তার মানে আমরা লেফট সাইডে পাইলাম কত, 4। এবার আমরা রাইট সাইডে যদি ক্যালকুলেশন করি, রাইট সাইডেও ঠিক সেমভাবে আপনি ভ্যালু বসান, ল্যামডার ভ্যালু বসান 0.5, তারপর ফাংশন অফ এক্স, এখন এক্স কত এখানে 1, তাই তো 1, তো 1 উপর স্কোয়ার দিলে আলটিমেটলি 1ই আসে। সো এখানে কোনো পরিবর্তন হয় নাই, সো 1 আলটিমেটলি 1ই বসবে। প্লাস
0.5 আসবে, কারণ ল্যামডার ভ্যালু 0.5। ওকে, সো এফ অফ ওয়াই মানে ফাংশন অফ ওয়াই ইকুয়াল, তাহলে কী হবে, এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স স্কোয়ার হয়, এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই স্কোয়ার হবে। তো এখানে সিমিলারলি আপনি যদি 3 বসান, তার মানে কী আসবে, 3 স্কোয়ার মানে কি 9 আসবে। তো আপনি যদি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে আপনি দেখবেন যে রেজাল্ট পাচ্ছেন কত, 5। এখন দেখেন এই যে ইনইকুয়ালিটি, এটাকে স্যাটিসফাই করছে, এটা কিন্তু স্যাটিসফাই করছে, কারণ এখানে দেখেন লেফট যে পার্টটুকু এইটা আসছে 4, রাইট এই পার্টটুকু আসছে কত, 5। ওকে, সো দ্যাট এটা আসলে কনভেক্স ফাংশন। তো এখানে আমি কেন বারবার ইনইকুয়ালিটি বলতেছি, কারণ এই সাইনটার নামই হচ্ছে ইনইকুয়ালিটি। আমরা এটা তো কনভেক্স দেখলাম, এবার আমরা একটা নন কনভেক্স দেখি। তো নন কনভেক্সে ধরেন আমি ফর এক্সাম্পল -x² নিলাম। ওকে, তো -x² যদি নিই, ঠিক সিমিলারলি আপনি যদি ভ্যালু বসান, ভ্যালু বসাইলে আমি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ দেখবো না, এটা নেগেটিভ একটা ভ্যালু পাচ্ছি। নেগেটিভ ভ্যালু পাইলে কি হয়, এটা আমরা হেসেন ম্যাট্রিক্সে গিয়ে দেখবো, এখন দেখতেছি না। বাট আপনি জাস্ট ভ্যালুগুলো বসান, সেম ভ্যালু বসানোর পরে আপনি দেখবেন আপনি এমন একটা ভ্যালু পাবেন, সেখানে লেফট সাইড হচ্ছে -4 এবং রাইট সাইড আসবে হচ্ছে আপনার -5। ওকে, তো -4 আর -5, তার মানে কি আপনার বড় হইতেছে -4। তো -4 যদি মানে লেফট সাইড যদি -4 হয়, তার মানে কি লেফট সাইড বড় -5-এর থেকে। তো তাহলে তার এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করলো না, করছে? তো যেহেতু করে নাই, তার মানে এটাকে আমরা বলতেছি কি, নন কনভেক্স। ওকে, সো আপনি যদি বলেন এফ অফ এক্স ইকুয়াল -x², ইন দিস কেস এটা আসলে কি, নন কনভেক্স ফাংশন। ওকে, বা নট কনভেক্স না। তো এখন আপনি ইজিলি যে কোনো একটা ফাংশনকে এভাবে কনভেক্স বা নন কনভেক্স আপনি বের করতে পারবেন, কিন্তু এর থেকে আরও বেটার ওয়ে আছে, আমরা পরবর্তীতে গিয়ে দেখব। কিন্তু আমরা যদি ওইখানে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের ডেরিভেটিভ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। ওকে, সো দ্যাট আমি এখন আপনাদের ডেরিভেটিভ সম্বন্ধে একটু বেসিক আইডিয়া দিব, কারণ ডেরিভেটিভ বা ক্যালকুলাসের আলাদা একটা মডিউল আছে, ওইখানে গেলে আমরা ডিটেলসে শিখবো। শুধু হেসিন ম্যাট্রিক্সের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে দেখাবো। তো ডেরিভেটিভের একটা বেসিক রুল আছে। ধরেন আপনি যদি আপনার কাছে একটা টার্ম থাকে, ফর এক্সাম্পল এক্সের উপর স্কোয়ার, হ্যাঁ, বা ওয়াইয়ের ওপর স্কোয়ার বা কিউব বা কিছু একটা, তো এই ফর্মে যদি কোনো একটা ভ্যারিয়েবল থাকে আপনার কাছে, হ্যাঁ, তো একে যদি আপনি ডেরিভেটিভ করেন কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, তার মানে কি d/dx, মানে আমি ডিফারেন্সিয়েশন করতেছেন। সো নিচে এক্স মানে কি, আপনি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতেছেন। তো সেক্ষেত্রে আপনার যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা আসবে হচ্ছে পাওয়ার যেটা থাকবে না, এক্সের উপর পাওয়ার যদি 2 থাকে তাহলে 2 সামনে আসবে, বা 3 থাকলে 3 সামনে আসবে। সো আমি 2, 3 না বলে আমি n বলতেছি, তো এই nটা সামনে আসবে, nx পাওয়ার n-1, তার মানে n থেকে 1 বিয়োগ করা লাগবে। ওকে, এটা হচ্ছে এর ফর্মুলা। এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করে যদি আপনি একে ডিফারেন্সিয়েশন করেন, ফর এক্সাম্পল d/dx x², তো সেক্ষেত্রে সেম ফর্মুলা বসান, 2টা সামনে আসবে, তার মানে 2x, আর উপরে 2-1, তো 2-1 মানে কি 1 উপরে লিখলেও হয়, না লিখলেও হয়, একই কথা। ওকে, তারপর এক্সের পাওয়ার যদি কিউব হয় তাহলে কি হবে, কিউব মানে হইতেছে লাইক 3 সামনে আসবে, 3x, তারপর 3-1, আলটিমেটলি কি 3x²। এখন এখানে আরেকটা বিষয় বোঝার আছে, যে ধরেন আপনার তো এই ফাংশনটা আপনি করতেছেন, তো এই সেম ফাংশনটা যদি আপনি ডেরিভেটিভ করতেন হচ্ছে ওয়াইয়ের রেসপেক্টে, তাহলে কি হইতো, তাহলে এটা আসলে 0 হয়ে যেত। তার কারণ কি জানেন, তো এখানে দেখেন আপনি ডেরিভেটিভ করতেছেন কিন্তু ওয়াইয়ের রেসপেক্টে, ওকে, ডি ওয়াই। তো এখানে দেখেন x³ এক্সের সাথে কিন্তু কোনো ওয়াই নাই, তো যেহেতু ওয়াই নাই, তার মানে এই টার্মটাকে আসলে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে, তো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে আসলে 0 আসে, এই জন্য আপনি 0 পাবেন। ওকে, এটা মাথায় রাখতে হবে আর কি। তো এটা গেল হচ্ছে মূলত ফার্স্ট অর্ডার আমি যেটা করলাম। সো ফার্স্ট অর্ডার মিনস অলওয়েজ একবার ডিফারেন্সিয়েশন। তো এটা বেসিক রুল। তো আমরা ফার্স্ট অর্ডারকে এইভাবেও লিখতে পারি, এফ অফ উপরে একটা জাস্ট এভাবে ড্যাশ এক্স, তার মানে এই ড্যাশ একবার ড্যাশ এক্স যদি আপনি দেখেন, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওইখানে যে ফাংশনটা এক্সের আছে ওইটা অলরেডি একবার ডেরিভেটিভ করে পাওয়া হয়েছে। ওকে, তার মানে এই ডেরিভেটিভ এফ অফ হ্যাট এক্স মানে ইকুয়াল অলওয়েজ হচ্ছে d/dx এফ অফ এক্স, মানে এফ অফ এক্সের একবার ডিফারেন্সিয়েশন। ওকে, এখন যদি এটা এই সেম যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে এফ অফ ডাবল ড্যাশ হবে, মানে ডাবল ডেরিভেটিভ। তারপর যদি আবার করেন তাহলে ওটা কি থার্ড ডেরিভেটিভ, ওকে, ফোর্থ বা এরকম হায়ার অর্ডারে আমরা ডেরিভেটিভ করতে পারি। ওকে, তো মোস্ট অফ দ্য কেসেস আপনি ফার্স্ট অথবা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আপনি করবেন, মানে প্রথমে যখন ডেরিভেটিভ করবেন তখন এটা ফার্স্ট অর্ডার, মানে একবার জাস্ট ড্যাশ
যদি এই রেজাল্টটাকে আবার করেন তাহলে কি সেকেন্ড অর্ডার। ওকে, তো এখন দেখেন সিমিলারলি আরেকটা ফাংশন ধরেন, সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, ভালো কথা, কিন্তু আপনি ডেরিভেটিভ করতেছেন কার রেসপেক্টে? এক্সের রেসপেক্টে। মাথায় রাখতে হবে আপনি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতেছেন, তার মানে এখানে কি হবে, এই জায়গাটাতে যেটা আসবে সেটা হচ্ছে কি, এই শুধু এই এক্স স্কোয়ার টার্মটুকু হবে 2x। তো আপনি যদি এটাকে আরও ভাঙায় লেখেন, মানে আরও সিম্পলিফাই করেন, তাহলে এভাবে লিখতে পারেন ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার ডি বাই ডি এক্স ওয়াই স্কোয়ার। ওকে, এখন এক্স স্কোয়ারকে করলে কী আসবে, ওই যে প্রিভিয়াসলি যেমনটা করলাম 2x আসবে, কিন্তু যেহেতু এখানে ওয়াই আর আপনি এক্সের রেসপেক্টে করতেছেন, সেই জন্য এই টার্মটুকু কি শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাওয়ার কারণে 2x আসবে। ওকে, সো এটা গেলাম, আমরা পাইলাম কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের রেজাল্ট। এখন আমরা যদি আরও হায়ার অর্ডারে যাই তাহলে কি হবে, তাহলে আমরা সেকেন্ড অর্ডারে গেলাম। সেকেন্ড অর্ডার মানে কি, সেকেন্ড অর্ডারকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, যেটা মূলত ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ। ওকে, সো সেকেন্ড অর্ডার আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং আরও যদি আমরা যদি এভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে উপরে দিতে হবে ডি স্কোয়ার। ওকে, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, মানে আমরা ওইটাকেই ওই সেম ফাংশন যে ফার্স্ট অর্ডারের যে রেজাল্টটা ওইটাকে আমরা এক্সের রেসপেক্টে আমরা আবার ডেরিভেটিভ করতেছি, সো দ্যাট এটা ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার হয়ে গেছে। ওকে, মানে সেকেন্ড অর্ডার। তো সেকেন্ড অর্ডার যখন আমরা করব তখন আমরা জাস্ট এর উপর সিমিলারলি 2xকে আপনি আবার ডেরিভেটিভ করেন, 2xকে করলে তখন হয়ে যাবে কি 1। ওকে, এক্সকে করলে হবে 1, সো আলটিমেটলি আপনার এখানে রেজাল্ট থাকতেছে কি 2। সো আপনি এখানে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর উপর আবার ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি রেজাল্ট পাবেন কি অনলি 2, কারণ অলওয়েজ ডি বাই ডি এক্স যদি আপনি শুধুমাত্র এক্স থাকে তাহলে এটা হয়ে যাবে 1, ডি বাই ডি ওয়াই শুধু ওয়াই থাকে যদি বা শুধু ওয়াইকে করেন তাহলে ওটাও হয়ে যাবে 1, এটা অলওয়েজ, এটা রুল। ওকে, আমরা এটা তো গেলাম ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার। আমরা যদি দেখি মিক্সড ডিফারেন্সিয়েশন, সেটা পার্শিয়াল ডেরিভেটিভ, সেটা আবার কেমন, সেটা হচ্ছে যে এমন একটা ফাংশন যেমন ফাংশন অফ এক্স কমা ওয়াই, যেমন এটাই ছিল ফাংশন অফ এক্স কমা ওয়াই, কই গেল এই জায়গায়, এই যেটা এক্স আছে ওয়াই আছে দুইটাই আছে। এখন একে যদি আমরা ডেরিভেটিভ করি প্রপারলি তাহলে আমরা মিক্সডভাবে করতে পারি। কীভাবে দেখেন, আমরা ডি এক্স ডি ওয়াই, উপরে আমরা ডি স্কোয়ার দিচ্ছি, তার কারণ ডি স্কোয়ার এফ মানে কি, আলটিমেটলি আপনি এটাকে সেপারেটভাবে লিখতে পারেন যে ডি স্কোয়ার বাই ডি এক্স ডি ওয়াই, তারপরে আপনি এভাবে ফাংশন লিখতে পারেন। ওকে, একই কথা আলটিমেটলি আপনি যেভাবে লিখেন। তো এই ডি স্কোয়ার এফ ডি এক্স এফ ডি ওয়াই, এটা মানে হইতেছে যে আপনি একবার এক্সের রেসপেক্টে ওই ফাংশনটাকে ডেরিভেটিভ করবেন, তারপরে আপনি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটাকে আপনি আবার ওয়াইয়ের রেসপেক্টে করবেন, করলে ফাইনালি যে রেজাল্টটা পাবেন এটাই হইতেছে আপনার মূলত এর মানে ফাইনাল রেজাল্ট, মানে মিক্সড যে ডিফারেন্সিয়েশন তার রেজাল্ট। ওকে, তো ধরেন আমরা এই যে ফাংশনটা এটাকে যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আমরা 2x প্লাস সামথিং কিছু একটা পাবো, তো আমরা পাইলাম। এখন দেখেন আমরা এই রেজাল্টটাকে আবার আমরা কি ওয়াইয়ের রেসপেক্টে করব, তো ওয়াইয়ের রেসপেক্টে যদি এখন আমরা করতে যাই তাহলে কিন্তু আমরা পাবো 0, কারণ এখানে কিন্তু ওয়াই প্রেজেন্ট নাই। ওকে, তো এটাই হচ্ছে মূলত আলটিমেট রেজাল্ট। তো আমরা এই ধরনের যেখানে শুধুমাত্র আপনার একটা ভেরিয়েবল আছে, লাইক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস এরকম যে কোনো ফাংশনের ক্ষেত্রেই অলওয়েজ শূন্যই আসবে। ওকে, শূন্য আসবে না কখন, যখন এখানে এক্স এবং ওয়াই একসাথে থাকবে তখন আপনি শূন্য পাবেন না, কারণ একবার আপনি এক্সের রেসপেক্টে করবেন কিছু একটা পাবেন, ওয়াই টার্মটুকু থেকে যাবে, পরবর্তীতে আবার ওয়াইয়ের রেসপেক্টে যখন করবেন তখন আপনি ওইখান থেকে কিছু একটা রেজাল্ট পাবেন। ওকে, এটা মাথায় রাখতে হবে, এটাকে বলা হয় কি মিক্সড। এখন আমি যে কথাগুলো আপনাদের বলতেছি এটা আসলে খুবই সংক্ষিপ্ত, এটা শুধুমাত্র হেসিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে লাগবে। আমার অলরেডি পার্শিয়াল ডেরিভেটিভের উপর একটা ফুল ভিডিও তৈরি করা আছে 20 মিনিটের মতো, আমি এই ভিডিওটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এবং এই ভিডিওর শেষে আমি অ্যাড করে দেবো, আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। ওইটা দেখলে আপনাদের পার্শিয়াল ডেরিভেটিভ সম্বন্ধে আইডিয়া পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখানে অনেকগুলো রুল আছে। ওকে, মাল্টিপ্লিকেশন হলে কী হয়, ডিভিশন হলে কী হয়, তারপর হইতেছে যে নর্মাল এডিশনের ক্ষেত্রে কী হয়, সো এটা আপনাকে বুঝতে হবে আর কি। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ওই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, দেখার পরে আপনি নেক্সট ভিডিওতে যাবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি মূলত হেসিয়ান ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। তো আমরা যেমনটা এখানে দেখলাম যে কিভাবে আমরা আসলে একটা ফাংশন কনভেক্স নাকি নন কনভেক্স এভাবে বের করতে পারি, আমরা হেসিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমরা এইটাই দেখব যে কিভাবে আমরা আসলে একটা ফাংশন কনভেক্স নাকি নন কনভেক্স সেটা আমরা দেখতে পারি। তারপর আমরা আরও অনেক কিছু দেখব। ওকে, হেসিয়ান ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা আসলে হেল্প করে, এবং নট অনলি দ্যাট আমরা মেশিন লার্নিংয়ে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।